আরও ভুল ছিল, আমি বন্ধুর সাথে বেইমানি করেছি। কি হলো তোদের দুজনের? তাকা আমার ভিডিওর দিকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। তো আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকে শকড হতে পারো, অনেকে অনেক চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। তো একটাই কথা সবাইকে বলবো, বন্ধু বান্ধবের মধ্যে অনেক রকম অনেক ঝামেলা অশান্তি হয়। আমারও কিছু ভুল ছিল, আমি স্বীকার করছি, হ্যাঁ আমারও ভুল ছিল, আমি বন্ধুর সাথে বেইমানি করেছি। তো যাই হোক, তার খারাপ সময় পাশে থাকবো না এটা তো হতে পারে না। ঝামেলা অশান্তি সব হবে, কিন্তু একটা মানুষের খারাপ সময় পাশে থাকাটা সব থেকে আমার মনে হয় সবথেকে ভালো একটা কাজ। তো যাই হোক, এখন তার পাশে কেউ নেই, চাইছি তার পাশে দাঁড়াতে। এমন হতে পারে এই ভিডিওটা আমি আপলোড করবো কিনা আমি সেটাও জানি না, কি হবে আমি সেটাও জানি না। তাও ভাবলাম স্মৃতি হিসাবে করে রাখি। 11 মাস পরে তার সাথে আমার দেখা হবে, জানি না তার রিয়াকশান কেমন হবে, আমার রিয়াকশান কেমন হবে। তো তোমরা যারা যারা দিশানিকে ভালোবাসো তারা অনেক খুশি হবে। অনেকে আমাকে কমেন্টে বলতে সব মিটিয়ে নাও, সব মিটিয়ে নাও, সব মিটিয়ে নাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি হবে না হবে আমি সিরিয়াসলি জানি না, আমি খুবই নার্ভাস। তো এখন সকাল সকাল আমি ওদের বাড়িতে যাচ্ছি, ওর মনটা ভালো নেই। তো চলো যাওয়া যাক, কি হবে না হবে দেখতে থাকো। তো গাইস, আমি শান্তিপুরের অটো উঠে গেছিলাম, আর আমি কালনা ঘাটে নেমে গিয়ে একটুখানি পেয়ারা মাখা নিয়ে নিলাম ওদের জন্য। তো আমারও পেয়ারা মাখা খুব ভালো লাগে, তাই ভাবলাম ওদের জন্য একটু পেয়ারা মাখা নিয়ে নিই। তারপরে আমি ঘাট পার হয়ে উঠে গেছিলাম টোটোতে। আর আমার নিজের খুব নার্ভাস লাগছিলো, আমি জানি না কি হতে চলেছে, কি হবে না হবে। আমি কিছু ভাবনা চিন্তা না করেই গেছিলাম, কারণ ওর এখন মন খারাপ। তো গাইস, আমি তো চলে এসেছি, আর ওরা জানে যে আমি এখনও বাড়ি থেকে বেরাইনি। আমি তো বলেছি আমি লেট করে আসবো, আমার কথা ছিল আরও সকালে আসা। তো গাইস পৌঁছেই গেছি প্রায়, বুঝতে পারছি না কোন রাস্তাটা, কতদিন আসি না, প্রায় মনে হয় 1 বছর হয়ে গেল বাড়িতে আসি না। হ্যাঁ ওই তো, চলো রিয়াকশান দেখবে তোমরা। বাইরে দাঁড়িয়ে আমি ফোনে কথা বলছিলাম দাদার সাথে, আর সেই সময় কাকিমা আমার ভয়েস শুনতে পেরে বাইরে এসে দেখে আমি বলছি তুই কখন এলি, কই আমাকে তো বললি না। তো আমি বললাম কাকিমা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না বলে এসেছি। কাকিমা আমাকে অনেকবার যেতে বলেছে আগেও, কিন্তু আমার সেরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি আর যাওয়াও হয়নি। আর দিয়া বলছে কী রে তুই বললি যে 12টার সময় আসবি, আমি বলছি আমি অনেক আগে টোটো উঠেছিলাম, আমি তোদের মিথ্যে কথা বলেছি। আর ও বলছে কি এই তুই চলে এসেছিস, আমাদের তো আনতে যাওয়ার কথা ছিল। আমার বলছি তোর আর আনতে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি, তুই ঘুমা পড়ে পড়ে। আর ও সারাদিন ঘুমায় আর সারাদিন মন খারাপ করে, জানি না ওর কী হয়েছে, তাই ওর মন ভালো করতেই চলে এসেছি। একটু পরে ওকে নিয়ে যাব শপিংয়ে, বিশালে যাব, অনেক শপিং করব সবাই মিলে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর অনেক কথা তোমাদের বলার আছে। দিভাদের বাড়িতে চলে এসেছি, আর এখানে রয়েছে কিডনি, আর কিডনির সাথে রয়েছে আমি তিতলি মজুমদার। আর এবার হবে আমার ফোনটা দেখে বুঝে নিন আমি কে। আমি এখন রেডি হয়ে গেছি দিশানিদের বাড়ি থেকে, এখন আমরা যাব বিশালে একটু কেনাকাটা করতে। আর দিয়া দিশানি গেছি স্কুটি আনতে, তো ওরা আসুক তারপর আমরা একসাথে বেরাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে ওর ঘর, আর এই যে আলমারিটা। আমরা এখন চলে যাচ্ছি দিশানির বাড়ি থেকে। তুই চালাবি, আমি তোর গাড়িতে এখনো উঠিনি। ও গাড়ি চালাবে আজকে। এই যে কাকিমা আমাকে নিয়ে আইছিল, এই চালা। গাড়ি স্টার্ট দিতে পারে না, আমরা নাকি গাড়ি চালাবে। আমরা এখন এসেছি বিশালে। কোথায়? বিশালে। না না, ওকে কি দিবি? জামা। না না, তেল দেবো না, বেশি তেল দিতে পারবো না, খালি ফুল জামা নাই, ও বাচ্চাদের না। আমি দেখছি ভালো লাগে, আলাদাই ভালোবাসা উপরে। তাও কেন বললে জানো? খাবার খাওয়ার লোভে আমাকে খাবার কিনে দিলে বলবো ওকে একটা মেরি বিস্কুট কিনে দে, তাই খাই। বলছি কি ওকে একটা কুত্তায় খাওয়া বিস্কুট কিনে দে। এই যে দুজনে মিলে এখনো পর্যন্ত শপিং করে যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না।
বাজার ভর্তি করে নিয়ে গেলেও ওদের শপিং হচ্ছে না এখনো পর্যন্ত। এইটা দেখছে, ওটা দেখছে, এই করছে, ওই করছে, দুজনে করেই যাচ্ছে। কিন্তু আমাকে অনেক খাবার কিনে দিয়েছে। কি হলো তোদের দুজনের? তাকা আমার ভিডিওর দিকে। এখন ফাউন্ডেশন দেখো, অত ফাউন্ডেশন ঘষে লাভ নাই। এত কিছু কেনার পরে বালতি ভরে জামা কাপড় খাবার টাবার দিবে আমাকে। মুখের মধ্যে এরকম লাগে, আমি আর নেবো না এসব। তুই আমাকে একটা মাখিয়ে দিলে না তো। দিদি ভাই কিডনির ফোনটা ধর, দি ভাই কিডনির ফোনটা পড়ে যাচ্ছে। শপিং করা কমপ্লিট। এখন আমরা যাবো কোথায় জানো? বড় বাজার। চলো যাই। গাইস আমরা এখন বাড়িতে চলে যাব, আমাদের সবকিছু কমপ্লিট। আর আমার এখানে এসে মনে হচ্ছিল বাথরুমের মধ্যে ঘুরছি। আচ্ছা স্কুটি নিয়ে ঘুরছিল। আচ্ছা তিনটে ফটো তোলা, বন্ধ করো না। টাটা বল, এই টাটা বল, টাটা টাটা। দিশানিকে টাটা করে আমরা চলে এসেছি। আর এখানে হলো দিয়া, ও হলো আলুর চপ খাচ্ছে। ও যাবে মামা বাড়িতে, তাই ওকে মামা বাড়ি অটো উঠিয়ে দিয়েছিলাম। তারপর ও টাটা করছিল, তো তারপরে আমিও বাড়িতে চলে আসলাম ওকে টাটা করে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর কি হয়েছে দিশানির সাথে, কি না হয়েছে পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো।